আপনাকে যদি ৭০ লাখ টাকা দেওয়া হয় আপনি কি করবেন? হয় গাড়ি কিনবেন বা বাড়ি বানাবেন, অথবা খরচ করতে পারেন ব্যবসার কাজে। আর যদি আপনি বেশি শৌখিন হয়ে থাকেন তাহলে হয়তো আপনার পছন্দের অনেকগুলো জিনিস কিনবেন, তাই না? কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা এক বোতল পানি কিনে খায় ৭০ লাখ টাকা দিয়ে? হ্যাঁ, সত্যি শুনছেন। ভাবছেন স্রেফ হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে তৈরি তরলের দাম এত কিভাবে হয়? চলুন জেনে নেওয়া যাক। সাধারণত তৃষ্ণা মেটাতে আমরা যে ১ লিটার পানি কিনি তার দাম বড়জোর ১৫ থেকে ৩০ টাকা। কিন্তু যদি বলি এই পৃথিবীতে এমন কিছু পানির বোতল আছে যার মাত্র কয়েক ঢোকের দাম দিয়ে আপনি ঢাকার বুকে একটা আস্ত ফ্ল্যাট বা ব্র্যান্ড নিউ লাক্সারি গাড়ি কিনে নিতে পারবেন। শুনতে অবাস্তব মনে হলেও এটাই সত্যি। আজ আমরা বলবো পৃথিবীর এমন ৫টি বোতলজাত পানির নাম যা সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং ধন কুবেরদের স্ট্যাটাস সিম্বল। কিন্তু কেন এত দাম এই পানিগুলোর? চলুন বোতলের কর্ক খুলে ভেতরের আসল রহস্যটা জানা যাক। তরল সোনা তালিকার প্রথম নামটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় লেখা। নাম একোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি। নামটি যেমন কঠিন, মাত্র ৭৫০ মিলিলিটার পানির দামও প্রায় $৬০,০০০ যা বাংলাদেশি টাকায় ৭০ লাখ টাকারও বেশি। কিন্তু পানির মাঝে এমন কি আছে? আসলে এর দামের সিংহভাগই লুকিয়ে আছে এর মোড়কে। বোতলটি ডিজাইন করেছেন বিখ্যাত ফার্নান্দো আলতামিরানো, যা তৈরি ২৪ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে। এবার আসি পানির গল্পে। এর ভেতরের পানি সংগ্রহ করা হয় পৃথিবীর ৩টি ভিন্ন প্রান্ত থেকে: ফ্রান্স এবং ফিজি দ্বীপের প্রাকৃতিক ঝর্ণা আর আইসল্যান্ডের শীতল হিমবাহ। এই ৩ জায়গার পানিকে ব্লেন্ড করার পর তাতে মেশানো হয় ৫ মিলিগ্রাম খাঁটি স্বর্ণভস্য বা সোনার গুঁড়ো। দাবি করা হয় এই সোনার গুঁড়ো শরীরের ক্ষারীয় ভারসাম্য বজায় রাখে। তবে চিকিৎসকদের মতে এই পানি স্বাস্থ্যের চেয়ে অহংকার প্রকাশের উপাদানই বেশি। সোনার বোতল বাদ দিলে পানির নিজস্ব গুণের কারণে যে ব্র্যান্ডটি সবচেয়ে এগিয়ে তার নাম কোনা নিগারি। প্রতি বোতলের দাম প্রায় ৪৭,০০০ টাকা। এর উৎস কোনো সাধারণ নদী বা পাহাড়ি ঝর্ণা নয়। এই পানি সংগ্রহ করা হয় আমেরিকার হাওয়াই দ্বীপের সমুদ্রপৃষ্ঠের ঠিক ২,০০০ ফুট গভীর থেকে। সাগরের অতল গভীরে সূর্যের আলো পৌঁছায় না, ফলে সেখানকার পানি থাকে সম্পূর্ণ দূষণমুক্ত এবং খনিজ উপাদানে ঠাসা। বিশেষ জাপানি প্রযুক্তিতে এই পানিকে প্রথমে লবণমুক্ত করা হয় এবং এর ভেতরের প্রাকৃতিক খনিজগুলোকে অক্ষুণ্ণ রাখা হয়। ধনকুবেরদের বিশ্বাস এই পানি পানে দ্রুত এনার্জি পাওয়া যায়, ত্বকের বয়স কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ এটি শুধু পানি নয়, এক প্রকার হেলথ টনিক। জাপানিরা যে কোনো সাধারণ জিনিসকে শিল্পকর্মের রূপ দিতে ওস্তাদ। তার সবচেয়ে বড় প্রমাণ ফিলিকো জুয়েলারি ওয়াটার। এর এক বোতলের দাম ২৫,০০০ টাকারও বেশি। এই বোতলগুলোর দিকে তাকালে আপনার মনে হবে আপনি কোনো রাজপ্রাসাদের অমূল্য সম্পদ দেখছেন। দাবির রাজা এবং রানীর মুকুটের আদলে এর মুখগুলো তৈরি করা হয় এবং বোতলের গায়ে নিখুঁতভাবে বসানো থাকে অত্যন্ত মূল্যবান সোয়ারোভস্কি ক্রিস্টাল। তবে শুধু বোতলই নয়, এর ভেতরের পানিও বেশ চমৎকার। জাপানের কোবে শহরের বিখ্যাত নোনোবিকি ঝর্ণা থেকে এই পানি আসে। এই ঝর্ণার পানি প্রাকৃতিকভাবেই গ্রানাইট পাথরের স্তর পার হয়ে আসে, যার ফলে এতে সিলিকা ও অন্যান্য জরুরি মিনারেলসের পরিমাণ থাকে অনেক বেশি। পপ কালচার ও সেলিব্রিটিদের পছন্দ হিলটন থেকে শুরু করে হলিউডের বড় বড় তারকাদের হাতে যে পানিটি সবচেয়ে বেশি দেখা যায় তার নাম ব্লিং H2O। এর এক একটি সাধারণ বোতলের দাম ৪ থেকে ৭,০০০ টাকা হলেও লিমিটেড এডিশনের দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। টেনেসি রাজ্যের গ্রেট স্মোকি মাউন্টেন্সের গভীরের ঝর্ণা থেকে এই পানি সংগ্রহ করা হয়। পানিটিকে ৯টি কঠিন ধাপে ফিল্টার এবং ওজোনাইজড করা হয় যাতে এর স্বাদ হয় একদম নিখুঁত। তবে এর আসল আকর্ষণ হলো বোতলের গায়ে আসল ক্রিস্টাল দিয়ে খোদাই করে লেখা ব্লিং শব্দটি। এটি মূলত হলিউডের প্রিমিয়াম পার্টি এবং অ্যাওয়ার্ড শোগুলোর কালচার মাথায় রেখে তৈরি করা হয়েছে।
আমাদের তালিকার শেষ নামটি আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, ভস ওয়াটার। 5 স্টার হোটেল বা সুপার শপগুলোতে এর দাম 1000 থেকে 1500 টাকার কাছাকাছি। উপরের পানির তুলনায় একে সস্তা মনে হলেও সাধারণ পানির তুলনায় এটি আকাশচুম্বী। নরওয়ের একটি বরফ আবৃত প্রত্যন্ত অঞ্চলের মাটির গভীরের প্রাকৃতিক স্তর থেকে এই পানি প্রাকৃতিকভাবে ফিল্টার হয়ে আসে। ভস পানির মূল ইউএসপি বা বিক্রির চাবিকাঠি হল এর বোতলের মিনিমালিস্টিক ডিজাইন। কেলভিন ক্লেইনের সাবেক লিনিয়ার ডিজাইনার এই চমৎকার কাচের বোতলটি তৈরি করেছিলেন, যা এই পানিকে প্রিমিয়াম লুক দেয়। যে 5টি পানির কথা বললাম, এই পানিগুলোর এত দামের পেছনে বৈজ্ঞানিক কোনো জাদু নেই। এর পেছনে কাজ করে 3টি জিনিস: অত্যন্ত দুর্গম ও খাঁটি উৎস, হীরা জহরত দিয়ে তৈরি বোতলের ডিজাইন এবং ব্র্যান্ডিংয়ের মনস্তত্ত্ব। ধনী ব্যক্তিদের কাছে এই পানি তৃষ্ণা মেটানোর মাধ্যম নয়, বরং সমাজে নিজেদের উচ্চ অবস্থান জানান দেওয়ার একটা হাতিয়ার মাত্র। দিনের শেষে তৃষ্ণার্ত বুকে হিমশীতল সাধারণ 1 গ্লাস পানির যে তৃপ্তি, তা হয়তো 70 লাখ টাকার সোনার বোতলেও পাওয়া সম্ভব নয়। পানি তো পানি, তাই না? আপনার কি মনে হয়, পানির পেছনে এত টাকা খরচ করা কি আভিজাত্য নাকি স্রেফ টাকার অপচয়? কমেন্ট করে আমাদের জানান।